আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শেষ ১৬তেই মাদ্রিদ ডার্বির মহারণ, রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে অ্যাথলেটিকো কোচ সিমিওনের হুঙ্কার, আমরা প্রস্তুত। সর্বকালের সেরা বিতর্ক আবারও উস্কে দিলেন রোনালদো। মেসির পক্ষ নিয়ে CR7কে ধুয়ে দিলেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে লিভারপুলের সামনে PSG, আর পুচকে প্রতিপক্ষ বার্সার। গার্দিওলার দুর্দিনে ম্যান সিটি ছাড়ছে বেশ কিছু তারকা, বড়সড় পরিবর্তন দেখছেন বার্নার্দো সিলভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন মোড়কের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে প্রি কোয়ার্টার ফাইনালে দেখা যাবে মাদ্রিদ ডার্বি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম ধাপেই অ্যাথলেটিকো মাদ্রিদের সামনে তার মানে কঠিন চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে শিরোপাধারী এবং প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে। অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে অবশ্য বললেন, এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তারা। এই মৌসুমে নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ ৮ থেকে সরাসরি শেষ ১৬ই জায়গা করে নেয় অ্যাথলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তা পারেনি, তাদের নকআউট পর্বে আসতে হয়েছে প্লে অফের বাধা পেরিয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে। লা লিগায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে রিয়াল এবং অ্যাথলেটিকো। মাদ্রিদের এই দুই দলের মধ্যে ব্যবধান কেবল ১ পয়েন্টের। এবারে লিগে দুবারের দেখায় একবারও অ্যাথলেটিকোকে হারাতে পারেনি কার্লো আনচেলত্তির দল। দুটি ম্যাচে ড্র হয় ১-১ গোলে। ইউরোপের সেরা প্রতিযোগিতায় এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য রিয়ালের সুখ স্মৃতি বেশি। ২০১৩-১৪ ও ২০১৫-১৬ আসরের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই শিরোপা জিতেছিল তারা। চলতি আসরের শেষ ১৬ ড্র অনুষ্ঠিত হয় শুক্রবার। এর কিছুক্ষণ পর সিমিওনে সংবাদ সম্মেলনে আসেন লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে। রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া নিয়ে প্রশ্নে ছোট করে উত্তর দেন এই আর্জেন্টাইন কোচ। আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত। সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক আলোচনা ফুটবল বিশ্বে নতুন কিছু নয়। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই বিতর্ক উস্কে দিতে ভালোবাসেন। কিংবদন্তি পেলে, দিয়েগো ম্যারাডোনা কিংবা লিওনেল মেসির প্রতি সম্মানের কথা জানিয়ে কয়েকদিন আগে নিজেকে সর্বকালের সেরা বলে মন্তব্য করেছিলেন CR7। সে প্রসঙ্গে এবার উচিত জবাব দিয়েছেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। স্বদেশি সংবাদ মাধ্যম ইনফোভকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর সর্বকালের সেরা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ডি পল বলেন, আমি কোনো বিতর্ক চাই না, তাই এই উত্তরটি আমার মনে হয় কৌশলী হয়ে দিতে হবে। আমার মতে যারা খেলাটি সম্পর্কে জানে এবং খবর রাখে তাদের কাছে মেসির মতো সেরা আর কোনো নম্বর 10 থাকতে পারে না। সে যা করছে, তার যত অর্জন আছে এবং সাধারণ মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে তা তুলনাহীন। মেসিকে সকল পরিসংখ্যানের ঊর্ধ্বে বলেও মনে করেন ডি পল। রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, মেসির শিরোপা কিংবা এমন কিছু নিয়ে কথা নাই বলে, কারণ তার উপস্থিতিটা এমন যে তাকে দেখতে মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সে কিভাবে ডিফেন্ডারকে বোকা বানায়, কিভাবে সতীর্থকে বল বাড়িয়ে দেয়, এসব দেখতেই ভক্তরা উদ্গ্রীব থাকে। লিও হচ্ছে শিল্প, আরেকজন অর্থাৎ রোনালদো হচ্ছে চরম প্রতিদ্বন্দ্বী প্রাণী, দুর্দান্ত গোল স্কোরার। কিন্তু ১০ নম্বর জার্সিধারী মেসি একজন নিখুঁত শিল্পী। কয়েকদিন আগে সর্বকালের সেরা ফুটবলার অর্থাৎ গোট প্রসঙ্গে চ্যাম্পিয়ন্স সংবাদ মাধ্যম এল চিরিঙ্গানাতোকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমি মনে করি এখন পর্যন্ত খেলা ফুটবলারদের মধ্যে আমি সবচেয়ে কমপ্লিট খেলোয়াড়। এটি আমার মতামত। মানুষের পছন্দ বা রুচি নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আমার মতে এটি আমি। ফুটবলে আমি সবকিছুই করেছি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ড্রয়ে ফুটবল প্রেমীদের জন্য দারুণ কিছু লড়াই নিশ্চিত হয়েছে। ইংল্যান্ডের লিভারপুল এবং ফ্রান্সের PSG মুখোমুখি হচ্ছে এক হাই ভোল্টেজ নকআউট ম্যাচে, আর বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেনফিকাকে। মাদ্রিদ ডার্বির তুলনায় বার্সেলোনা যে অত্যন্ত সহজ প্রতিপক্ষ পেয়েছে তা বলাই যায়। জার্মানির দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং ব্রায়ার লেভারকুজেন শেষ ১৬তে মুখোমুখি হবে। গত মৌসুমে জার্মান বুন্দেসলিগায় লেভারকুজেনের হাত ধরে বায়ার্নের প্রায় ১
যুগের রাজত্বের অবসান হয়েছিল। ওদিকে আর্সেনাল মোকাবেলা করবে পিএসজি আইন্দোভেনকে, ইন্টার মিলান লড়বে ফেনুর্দের সঙ্গে। ড্রতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি হলো লিভারপুল বনাম পিএসজি। আর্নে স্লটের দল গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করলেও শেষ 16তে মুখোমুখি হতে হচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়নদের। পিএসজি লিগ পর্বে 15তম হয়েছিল, তবে প্লে অফে ব্রেস্টকে 10-0 গোলে বিধ্বস্ত করে এসেছে। এই ম্যাচে থাকবে সুপারস্টারদের লড়াই, যেখানে একদিকে মোহাম্মদ সালাহ আর অন্যদিকে ওসমান দেমবেলে দলের আক্রমণ ভাগের নেতৃত্ব দেবেন। এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উত্তেজনা তুঙ্গে উঠেছে। কারা পারবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে? কিলিয়ান এমবাপ্পে কি আবারও তার সাম্প্রতিক ফর্ম ধরে রাখতে পারবেন, নাকি মোহাম্মদ সালাহর নেতৃত্বে লিভারপুল এগিয়ে যাবে পরের রাউন্ডে? সব উত্তর মিলবে মার্চের রোমাঞ্চকর রাতগুলোতে। প্রিমিয়ার লিগে শুরু থেকে সংগ্রাম করা সিটির এই মৌসুমে শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষই বলা যায়। আছে 4 নম্বর স্থানে। টানা হারের বিব্রতকর কয়েকটি রেকর্ডও হয়েছে দলটির এই দফায়। সবশেষ রিয়াল মাদ্রিদের কাছে 6-3 ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। ফলে সিটিতে একটা বড় পরিবর্তনের আভাস দেখেছেন অনেকেই, যেখানে ক্লাব ছাড়তে পারেন বেশ কিছু বড় তারকা। অভিজ্ঞ মিডফিল্ডার বার্নার্দো সিলভা তাই মনে করছেন বড় একটা পরিবর্তন আসছে ক্লাবে। আমি নিশ্চিত যে ক্লাব সম্ভবত মৌসুমের শেষে কিছু পরিবর্তন করবে, কারণ আপনি যখন ফুটবলে জিতবেন না তখন এটাই হয়। আমরা এই ক্লাবটিকে তাদের স্তরে থাকা উচিত, সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যখন 4 মৌসুমে টানা প্রিমিয়ার লিগ জিতে সবচেয়ে কঠিন লিগ জেতাতে ভীষণ সহজ এক কাজই করে ফেলেছিল সিটি। তবে এই মৌসুমে লিগে অধারাবাহিক থেকে দলটি বছরের শুরুতেই প্রায় ছিটকেই গেছে শিরোপার লড়াই থেকে। শীর্ষে থাকা লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান এখনই যে 17। চ্যাম্পিয়ন্স লিগেও আগেভাগে বিদায় নেওয়ার হতাশাজনক এক মৌসুম শেষ করার দিকেই এগিয়ে যাচ্ছে গার্দিওলার দল। নিজেদের বেহাল পারফরমেন্সে হতাশ সিলভা। এই মৌসুম আমাদের জন্য এখন পর্যন্ত খুবই হতাশাজনক। এমন কিছু ব্যাপার হয়ে গেছে যা আমরা আর পুনরুদ্ধার করতে পারবো না। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ আমাদের হাতছাড়া হয়ে গেছে। আমরা দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ে বাইরে আছি, তাই আমরা খুব হতাশ। 2017 সালে সিটিকে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত 6টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ 17টি শিরোপা জিতেছেন সিলভা, আর সবই জিতেছেন গার্দিওলার কোচিংয়ে। এই কারণে কঠিন সময়ে তার উপর আস্থা রাখছেন পর্তুগাল মিডফিল্ডার। অবশ্যই আমি তার উপর ভরসা রাখছি। এই জায়গায় কোনো বদল আসেনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শেষ 16তেই মাদ্রিদ ডার্বির মহারণ, রিয়ালের বিপক্ষে লড়াই নিয়ে অ্যাটলেটিকো কোচ সিমিওনের হুঙ্কার, আমরা প্রস্তুত। সর্বকালের সেরা বিতর্ক আবারও উস্কে দিলেন রোনালদো। মেসির পক্ষ নিয়ে CR7কে ধুয়ে দিলেন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে লিভারপুলের সামনে পিএসজি, আর পুচকে প্রতিপক্ষ বার্সার। গার্দিওলার দুর্দিনে ম্যান সিটি ছাড়ছে বেশ কিছু তারকা, বড়সড় পরিবর্তন দেখছেন বার্নার্দো সিলভা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।